सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। गनीमत समझ कर हिफाजत से रखना, गनीमत समझ कर हिफाजत से रखना, है आँखों का सुरमा गुबारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सल्लल्लाहु। बहुत जल्द पहुंचा दे हमको खुदाया, बहुत जल्द पहुंचा दे हमको खुदाया, ज़माना से है इंतज़ार मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन, अकरिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
দুই দিন ব্যাপী বার্ষিক আজিমুশান মাহফিলের নেহায়াত কাবিলে ইহতিরাম সাহেবে সদর উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সহ আসাতিজায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, বিরাদরানে তরিকত, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুই দিন ব্যাপী আয়োজিত আজকের প্রথম দিনের মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি আল্লামা মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আরো অনেক উলামায়ে কেরামের বয়ান আমরা শুনেছি। মাহফিলের শেষ পর্যন্ত বয়ান আমরা শুনব ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সকলকে এই মোতাবেক আমল করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি নালায়েক সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। একটা বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে এই বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করেই আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি প্রথমেই ছোট্ট করে কয়েকটা প্রশ্ন করতে চাই। মেহেরবানি করে আমার প্রশ্নের জবাব আপনারা দেবেন। হাজিরিন, আমরা এই পৃথিবী এক সময় ছাড়তে হবে, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? কবর দেশে চলে যাওয়ার পরে নির্দিষ্ট এক সময় আবার আমাদেরকে জিন্দা করা হবে, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আমরা সকলেই হাসরের ময়দানে উপস্থিত হব, আল্লাহ পাকের আদালতে হাজির হব, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? হাজিরিন, এই যে বিশ্বাসগুলো আমাদের মধ্যে আছে, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই, পৃথিবী ছাড়তে হবে। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের আরো একটা জীবন শুরু হবে, আবার আমাদেরকে পুনর্জীবিত করা হবে। আবার পুনর্জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের হাজির হওয়া লাগবে। এই বিশ্বাসী আমরা যারা আছি, আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে ঈমানদারেরা, ঈমানদার কারা? এই আমরা যারা এই বিশ্বাস নিয়ে আছি। আল্লাহ রাসূলের বিশ্বাস তো আমাদের আছেই, মরণের বিশ্বাস আছে, মরণের পরে পুনর্জীবনের বিশ্বাস আছে, আখিরাতের বিশ্বাস আছে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বলে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ পাক মানুষকে আহ্বান করেছেন। এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত জায়গায় আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসেছে, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মহব্বতের ডাক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পরে ঈমানদারেরা মহব্বতের ডাক দিয়ে আল্লাহ পাক একটা নির্দেশনা আমাদের জন্য জারি করলেন, সেটা হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি যদি প্রশ্ন করি আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে কি নাই, জবাবটা কি আসবে? আল্লাহর ভয় আছে। তো আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আমরা প্রত্যেকে একটু আত্মসমালোচনা করি, নিজের আমল নিয়ে নিজে চিন্তা করি। আল্লাহর ভয় আছে বলেই আমি নামাজ পড়ি, নামাজ আদায় করি, কারণ নামাজ তরক করলে আল্লাহ পাকের শাস্তি আমাকে গ্রাস করবে, আল্লাহর পক্ষ থেকে আসা সেই মর্মন্তুদ শাস্তি আমাকে ভোগ করতে হবে। আবার এই নামাজি ব্যক্তি আমি মাঝে মাঝে মিথ্যা কথা বলি। আল্লাহর ভয় আছে বলেই আমি রোজার মাসে রোজা রাখি, আবার রোজা মুখে নিয়ে মানুষের গীবত করি। হয় কি হয় না এমন? আল্লাহর ভয় আমার মধ্যে আছে বলেই আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যখন আজান হয়, আজান শোনার সাথে সাথে আমি দোকান বন্ধ করে মসজিদের উদ্দেশ্যে চলে যাই। আবার নামাজ আদায় করার পরে যখন ব্যবসা শুরু করি, আমার ব্যবসার মধ্যে মানুষকে ঠকাইয়া আমি ব্যবসা করি। এই ধরনের হয় কি হয় না? তাইলে কি বোঝা গেল? আল্লাহর ভয়ে নামাজ পড়লাম, নামাজ না পড়লে দুজখে জ্বলতে হবে, সেই শাস্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই শাস্তির ভয়ে নামাজ আদায় করলাম। গীবত করলে আল্লাহ পাক কি শাস্তি দেবেন না? গীবত করা হালাল না হারাম? আরো জোরে বলেন, গীবত করা হালাল না হারাম? হারাম। গীবত করা হারাম। তো হারাম কাজটা যখন করি তখন আল্লাহর ভয় কি আমাদের মনের মধ্যে জাগ্রত হয় না? আর জাগ্রত যদি হয়েই থাকে, তাহলে কি করে আমরা গীবত করতে পারি, কি করে আমরা হারাম কাজ করতে পারি? আল্লাহ পাক আমাদের জন্য যে ঘোষণা দিলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, একটু করবে আর একটু করবে না এমন নয়, আমার দাবি হলো তোমাদের কাছে, আমার কঠোর নির্দেশ হলো তোমাদের প্রতি, সেটা হলো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে উত্তম রূপে আমাকে তোমরা ভয় করো। তো পরিপূর্ণ রূপে যদি আল্লাহ পাককে ভয় করতে হয়, তাহলে আল্লাহর শাস্তির ভয়ে যেভাবে নামাজ পড়ি, আমরা নামাজ তরক করি না, ঠিক সেইভাবে আল্লাহর ভয়ে আমাকে গীবত পরিত্যাগ করতে হবে। আল্লাহর ভয়ে যেভাবে আমি রোজা রাখি, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে মানুষ ঠকাইয়া ব্যবসা করাও আমাকে ছাড়তে হবে। আল্লাহর ভয়ে যেমনি ভাবে আমরা যাকাত দেই, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে মানুষের হক আত্মসাৎ করা থেকে আমাদেরকে নিজে বাঁচায় রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নির্দেশনা জারি করলেন, আমাকে ভয় করার মতো করো, এই ভয় করার মতো করতে হলে আমাদের কি করা লাগবে? আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে করি, জাতিগতভাবে, ভৌগোলিক দিক থেকে নয়, আকীদাগতভাবে আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। আরেকটা কথা যোগ করতে হবে, আমরা মুমিন মুসলমান। আমরা কি? মুমিন মুসলমান। মুসলমানের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, মুনাফিক মুসলমানও আছে, অন্তরের বিমারওয়ালা মুসলমানও আছে। তা আমরা অন্তরের বিমারওয়ালা মুসলমান নই, আমরা মুনাফিক মুসলমান নই, আমাদের দাবি হলো আমরা মুমিন মুসলমান। আমরা কি? মুমিন মুসলমান। তা আমি যে মুসলমান, মুসলমান কি দিয়ে মুসলমান হলাম? একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, উলামায়ে কেরামের কাছ থেকে এই হাদিস শরীফের অনেক বয়ান আমরা শুনি। মুহাদ্দিসিনে কেরামের কাছে যে হাদিস হাদিসে জিবরাইল আলাইহিস সালাম নামে পরিচিত, হাদিসে জিবরিল, জিবরিল আমিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছেন। মানুষের আকৃতি ধারণ করে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে একদম সামনাসামনি কাছাকাছি বসলেন, একদম কাছে। এই হাদিস শরীফের ইবারতের মধ্যে এসেছে, ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরিল আমিন বসলেন, যেহেতু মানুষের আকৃতিতে তিনি আগমন করেছেন, সেহেতু মানব দেহ তার ছিল। সেই মানব দেহ সম্পন্ন জিবরিল তিনি তার হাত তার রানের উপর রাখলেন। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন সম্ভাবনা আছে দুইটা। একটা হলো জিবরিল তিনি জানু গেড়ে নবীজির সামনে বসেছেন এবং তার নিজের হাত নিজের রানের উপর রেখে বসেছেন, যেভাবে আদবের সাথে বসা হয়। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, জিবরিল আমিন তার দুই হাতুলি আল্লাহর হাবিবের রান মোবারকের উপর রাখলেন। সুবহানাল্লাহ। দুই ধরনের ব্যাখ্যা আছে। যাই হোক, এই জিবরিল আমিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটি প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে। আরেকটি প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কাকে বলে। আরেকটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে। আরেকটা প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে। এই কিছু প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কাকে বলে। প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহর নবী তার জবান মোবারক দিয়ে যা বললেন, আল্লাহর নবীজির এই বয়ানের সারমর্ম যেটা দাঁড়ায় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বললেন। জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমাদের অন্তরের মধ্যে আছে। আমাদের অন্তরের মধ্যে কি আছে? ওইটার নাম হলো ঈমান। আর আমরা যখন কালিমা শরীফ জবান দিয়ে উচ্চারণ করি তখন এই কালিমা পাঠ করা এটা হয় আমাদের আমল। এটা কি আমাদের আমল। আল্লাহর নবী জবাব দিলেন, তার জবাবের মধ্যে একটা অংশ এই ছিল যে প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজার মাসে রোজা রাখা, হজের মাসে হজের মৌসুমে হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। এই যে কালিমা উচ্চারণ করা, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রোজার মাসে রোজা রাখা, হজের মৌসুমে হজ ফরজ হলে হজ করতে যাওয়া, এই সবগুলোর নাম হলো আমল। আর আমলের সমষ্টির নাম হলো ইসলাম। আমলের সমষ্টির নাম কি? ইসলাম। হাজিরিনে কেরাম, এই যে ইসলাম এটা হচ্ছে আমাদের ধর্মের নাম। আর আমাদের ধর্মীয় পরিচিতি আমরা মুমিন মুসলমান। আমরা কি? মুমিন মুসলমান। তো আমাদের ইসলামের পরিধি কতটুকু আছে? ইসলাম কি মসজিদের মধ্যেই সীমাবদ্ধ, না ইসলামের বিস্তৃতি কতটুকু পর্যায়ে? হাজিরিনে কেরাম, আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার আগে এক সময় একটা বিশ্বাস ছিল আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন এক বাক্যে একসাথে আমরা সবাই জবাব দিয়েছিলাম, আমরা কারা? যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আগমন করবে, এরা সকলেই সেখানে ছিল। এরা সকলেই সেখানে ছিল, একসাথে সবাই ছিলেন এবং আল্লাহর প্রশ্নের জবাব একসাথে সবাই দিয়েছেন। এই জবাবটা সকলের একই জবাব ছিল। এই জবাবের মধ্যে কারো কোনো ভিন্নতা ছিল না। একই সুরে, একই ভাষায় একই জবাব সবাই দিয়েছিলেন। সেটা হলো বালা, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। আমরা পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার ক্ষেত্রে আমাদের মধ্যে একটু আকপিছু হইল। যার যে সময় পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন, আল্লাহ নির্ধারিত সেই সময় মতো আমরা পৃথিবীতে আসলাম।
আমার আগে আমার বাবা পৃথিবীতে এসেছেন, তার আগে তার বাবা পৃথিবীতে এসেছেন, তার আগে তার বাবা পৃথিবীতে এসেছেন। এইভাবে আমার পরে আমার সন্তানাদি দুনিয়াতে আসলো, আমার সন্তানাদির পরে তাদের সন্তানাদি পৃথিবীতে আসবে, কিন্তু এক সময় সবাই একসাথে এক জায়গায় ছিলাম। বিশ্বাস করলাম, স্বীকারোক্তি দিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। পৃথিবীতে আসার পর শুরু হলো যত জঞ্জাল, যত ভেজাল। এখানে আসার পর কেউ পাথরের পিছনে দৌড়ায়, কেউ তুলসী গাছের পিছনে, কেউ সূর্যের পিছনে, এই ধরনের অনেক জঞ্জাল শুরু হয়ে গেল। দেখা গেল যে পৃথিবীতে আসার পর রবের স্বীকারোক্তি যেটা আগে দেওয়া হয়েছিল, এখানে আসার পর সেই স্বীকারোক্তির সাথে আর কোনো মিল পাওয়া যাচ্ছে না, অনেক বেশ কম হয়ে যাচ্ছে। হাজিরিনে কেরাম, তো আমি এখানে অন্য যারা আছে তাদের কথা বাদ দিলাম। যারা পাথরের পিছনে দৌড়ায়, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, যারা আগুনের পূজা করে, তাদের কথা বাদ দিলাম। আমরা যারা কালিমা উচ্চারণ করি এবং অন্তরের মধ্যে যে কালিমা ধারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। এই বিশ্বাসটা আমরা যারা করলাম, এবারে আসেন বাস্তবতার নিরিখে আমাদের বিশ্বাস নিয়ে আমরা একটু চিন্তা করি। মাবুদ কে এবং মাবুদের হক তার বান্দার উপর কি, এটা প্রথমে চিন্তা করি। মাবুদ কাকে বলা হয়? মাবুদ হচ্ছেন ইলাহ বা মাবুদ হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দাবান্দির প্রয়োজনে যখন যা কিছু প্রয়োজন হয় তখন তা সরবরাহ করতে পারেন, দিতে পারেন। তিনি হচ্ছেন মাবুদ। তিনি হচ্ছেন কি? মাবুদ। বান্দা যা চাইবে তার চাওয়াটা ন্যায় হোক আর অন্যায় হোক, কিছু অন্যায় চাওয়াও তো আছে। মানুষ আল্লাহর কাছে চেয়েছে কিন্তু চাওয়াটা অন্যায় ছিল। ফেরাউন খোদাই দাবি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিল যে আল্লাহ, আমি কি করব, একটা শখ করে ফেলেছি, আমি খোদাই দাবি করেছি, এখন জনগণের সামনে আমাকে তুমি বেইজ্জত করো না। আল্লাহর কাছে এটা চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করেছিলেন। যেই ফেরাউন এই পৃথিবীতে 600 বছরের হায়াত লাভ করেছিল, এই 600 বছরের মধ্যে 400 বছর সে মিশরের বাদশাহী করেছে। 600 বছরের দীর্ঘ জীবনে সর্দি কাশির মতো কোনো সাধারণ রোগবালাই তার হয় নাই। সেই ফেরাউন খোদাই দাবি করলো। আচ্ছা বলেন, এই দাবিটা তার ন্যায় না অন্যায় দাবি? অন্যায় দাবি, কিন্তু সে আল্লাহর দরবারে এটা করেছে। আল্লাহর দরবারে অন্যায় দাবি করেছে। সে তীর নিক্ষেপ করেছিল যখন মানুষ তাকে খোদা মানতে নারাজ, যে আসমানের মালিক, জমিনের মালিক যিনি, সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের খোদা, তোমাকে খোদা মানি না। তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে সে বলেছিল, তোমাদের খোদাকে আমি শেষ করে দেব, তোমাদের খোদাকে শেষ করে দেব। রাতের অন্ধকারে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, চোখের পানি ছাড়লো যে আল্লাহ, কি করব, দাবি করে ফেলেছি, আমাকে বেইজ্জত করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করলেন। পরদিন যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, তীরটাকে ধরো। তীরকে ধরে মাছের কলিজার রক্ত দিয়া ওইটার মাথা রাঙ্গাইয়ে দাও। তীরের মাথা রাঙ্গিয়ে দেওয়া হলো, তীরটা ছেড়ে দেওয়া হলো। যখন জমিনে আসলো দেখা গেল তীরের মাথা লাল। ফেরাউন তীরটা হাতে নিয়ে জনগণকে দেখাইলো, এই তোমরা দেখো, তোমরা যেই খোদার জন্য আমাকে খোদা মানতে নারাজ ছিলে, দেখো দেখো তোমাদের সেই খোদাকে আমি শেষ করে দিয়েছি। এই দেখো, তীর নিক্ষেপ করেছিলাম, তোমাদের খোদার বুক বিদীর্ণ করে সেই তীরটা আবার জমিনে ফিরে এসেছে। তীরের মাথায় তোমাদের খোদার রক্ত লাগানো আছে। তো মানুষের চাওয়া, আল্লাহর কাছে মানুষের চাওয়া সব সময় কিন্তু ন্যায় চাওয়া হয় না, অন্যায় চাওয়াও অনেক সময় অনেকেই চেয়ে থাকে।
কিন্তু যে কোনো কিছুই সে ফরিয়াদ করুক না কেন, যিনি দিতে পারেন তিনি হচ্ছেন ইলাহ। তিনি হচ্ছেন কি ইলাহ, তিনি মাবুদ, তিনি হচ্ছেন উপাস্য। তো হাজিরিনে কেরাম, সেই মাবুদ আল্লাহ, সেই মাবুদকে আল্লাহ। যখন যা কিছু প্রয়োজন সব কিছু যিনি সরবরাহ করতে পারেন একমাত্র সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এখন আপনারা বলো যে আমার যা কিছু প্রয়োজন সবকিছু যিনি সরবরাহ করে থাকেন, তার হুকুম মতো আমি চলবো না আমার মন মতো আমি চলবো? তার হুকুম মতো আমাকে চলতে হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করছেন, আমার যা কিছু প্রয়োজন হয় সব কিছু তার থেকে আমি পেয়ে যাচ্ছি। অতএব তার হুকুম মতো আমি চলতে হবে। এই কারণে যে যেহেতু তিনি আমার সৃষ্টিকর্তা, কিসে আমার কল্যাণ কিসে অকল্যাণ তিনি খুব ভালো করে জানেন। আমার কল্যাণ ও কল্যাণের নিমিত্তে আমার জন্য তিনি কিছু বিধান জারি করেছেন, আমার জীবনের জন্য একটা নকশা তৈরি করে তিনি দিয়েছেন। অতএব এই নকশা মতো সেই আল্লাহর বান্দা যারা তারা তাদের জীবন পরিচালনা করবে, এটা হচ্ছে আল্লাহর দাবি বান্দার উপর। আর এই দাবি যারা পূরণ করবে তারা এই দুনিয়ার জীবনে শান্তিতে বসবাস করতে পারবে এবং তাদের যে পরকালীন জীবন আছে সেই পরকালীন জীবনে তাদের চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত। চূড়ান্ত ঠিকানা কোথায় হবে? জান্নাত। তো এই যে আমরা আল্লাহর হুকুম মতো চলবো, এই হুকুম মতো চলার জন্য যে জ্ঞান, এই জ্ঞানটা তার পক্ষ থেকেই আসে। যিনি হুকুম দাতা তিনি হলেন আমাদের আল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসে, যে হুকুম আসে তার বান্দাবান্দির জন্য, এই আসার প্রধান যে মাধ্যম সেটা হলো আল কোরআনুল কারীম। সেটা কি? আল কোরআনুল কারীম। আর আল কোরআনুল কারীম এমন একখানা কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক নিজেই বলেছেন আল কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বিষয় আমি বাদ দেই নাই। মানুষের জীবনের যা কিছু প্রয়োজন হয় এবং মানুষের এই দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে যা কিছু ঘটবে এই সব কিছু আমি আল কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এত কিছু এই যেই কোরআনের মধ্যে, সেই কোরআন কি কত বিশাল! মাত্র এক ভলিউমে আল কোরআন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে 15 খণ্ড, বিশাল বিশাল, এক একটা খণ্ড বিশাল। একটা নয়, 15 খণ্ডে মাত্র 9 মাসের ইতিহাস লেখা হয়েছে। কত মাসের? 9 মাসের ইতিহাস লেখা হয়েছে বিশাল বিশাল 15 খণ্ডে। আপনাদের রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতেও থাকতে পারে, হাই স্কুলে থাকবে, বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে এগুলো আছে। ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো সংরক্ষণ করেছেন, সংগ্রহ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6666 আয়াতের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ এবং পৃথিবীর শেষ হওয়ার পরবর্তী যে অনন্তকালীন যুগ, অনন্তকালীন সময়, সেই অনন্তকালীন সময়ের সব কিছু গুছাইয়া মাত্র 6666 আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়ে দিলেন। কি বোঝা গেল? এখানে বক্তব্য কম, এর অর্থ অনেক বেশি। বক্তব্য কম, এর অর্থ কি? অনেক বেশি। সাধারণ মানুষ তো এগুলো বুঝবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম সাধারণ মানুষের ঘরে ঘরে পাঠান নাই। প্রথমে এই কোরআনে কারীম পাঠিয়েছেন একজনের কাছে, যিনি আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? যিনি আল কোরআনুল কারীম মানুষকে ব্যাখ্যা করে বুঝায় দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়ে দিলেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা
নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ পাক তার হাবিবের উদ্দেশ্যে বললেন, বন্ধু, আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি, আপনার দায়িত্ব হলো এই কিতাব মানুষকে আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। এখানে একটা কথা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর পিয়ন ছিলেন? একটা প্রশ্ন জাগে। অনেকেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন করেন এইভাবে যে তিনি আল্লাহর পিয়ন ছিলেন, আল্লাহ পাক তার বান্দাবান্দির জন্য কিছু দিতে চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তা গ্রহণ করে বান্দাবান্দির কাছে এটা পৌঁছাইয়া দিয়েছেন, বাস তার দায়িত্ব এখানেই শেষ। আসলে কি এইভাবে? পিয়ন মানুষের চিঠি পড়ে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়া, এটা কি পিয়নের দায়িত্বের মধ্যে পড়ে? পিয়ন তো খাম খোলারই অনুমতি নাই, পড়ে বুঝাইয়া দিবে, এটা তো পরের ব্যাপার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন হিসেবে যারা মূল্যায়ন করেন, না, এটা ভুল। আল্লাহর নবী, তাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন যে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের প্রতি আমি যে বিধান নাজিল করেছি আল কোরআনুল কারীমের মাধ্যমে, আমার বন্ধু আপনি সেগুলো তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন, ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের পক্ষ থেকে যেই কিতাব লাভ করেছেন, সেই কিতাব মানুষকে তাফসীর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তো মূল বিধান যেটা, সেটা হলো আল কোরআনুল কারীম, আর মূল বিধানের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হলো আহাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তো হাজিরিনে কেরাম, আমাদের আল্লাহ আমাদের কল্যাণের জন্য যেই বিধান নাজিল করলেন, সেই বিধানের যে মূল উৎস যেটা, একটা হলো আল কোরআনুল কারীম, আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, সেই হাদিসগুলো কেমন? কোরআনে কারীমের তাফসীর তো ঠিকই আছে, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মুজিজা দিয়েছিলেন। এটা ছিল জাওয়ামিউল কালিম, উতিতু বিজাওয়ামিউল কালিম। আল্লাহর নবী বলেন, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। এর অর্থ হলো এমন বক্তব্য আমার কাছ থেকে প্রকাশিত হয়, ইবারত কম থাকে, অর্থ থাকে অনেক বেশি। ইবারত থাকে কম, অর্থ থাকে কি অনেক বেশি। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণটা যদি থাকে, তাহলে নবীর যে হাদিস, আমরা কি মনে করি যে হাদিস খুব সহজে আমরা বুঝতে পারবো, খুব সহজে বোঝা যাবে? শুধু তরজমা পড়লেই কি হাদিসের আসল মর্ম আমরা বুঝতে পারবো? হাজিরিন, আপনি যদি বলেন, আপনি যদি একটা প্রশ্ন করেন, সেই প্রশ্নটা হলো যে যদি ভালো মালের সাথে পচা মাল ঢুকাইয়া কাস্টমারের কাছ থেকে ভালো মালের দাম আদায় করা যায়, মানে পচা মাল, এই পচা মালের দামটাও ভালো মানের দাম হিসেবে আদায় করা যায়, তাহলে এই ব্যাপারে নবীর কোনো হাদিস আছে কিনা? হাদিসের আলোকে এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম, যদি আপনি প্রশ্ন করেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কথায় একটা উত্তর দিয়ে রেখেছেন। যে বক্তব্য কম, কিন্তু বক্তব্যের ব্যাখ্যা অনেক বেশি। নবীজি ছোট্ট করে বক্তব্য দিয়েছেন যে কুল্লু বাইইন ফীহি গারারুন ফাহুয়া হারামুন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, যে কোনো ব্যবসা, যেই ব্যবসার মধ্যে ধোঁকাবাজি আছে, প্রত্যেক ব্যবসা হলো হারাম। যে কোনো ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কি আছে, ধোঁকাবাজি আছে, প্রত্যেকটা ব্যবসা কি হারাম। এখন এই হাদিসের নিরিখে আপনি চিন্তা করেন, পচা মাল ঢুকাইয়া যেভাবে কাস্টমারকে ধোঁকা দেওয়া হয়, ওজনের মধ্যে কম দিয়াও কাস্টমারকে কি দেওয়া হয়, ধোঁকা দেওয়া হয়। বেস্ট কোয়ালিটির মাল বলে থার্ড কোয়ালিটির মাল পাবলিকের কাস্টমারের হাতে তুলে দেওয়া, এটাও ধোঁকাবাজি।
অতএব ধোঁকাবাজি যত প্রকারের আছে, কোনো ব্যবসার মধ্যে যে কোনো প্রকারের ধোঁকাবাজি যদি পাওয়া যায়, আল্লাহর নবী কম কথায় এই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি প্রশ্ন করেন এটা হালাল না হারাম, নবীজি তার এই সংক্ষিপ্ত কথায় উত্তর দিয়ে রেখেছেন যে কুল্লু বাইইন ফিহি গারারুন ফাহুয়া হারামুন, যে কোনো ব্যবসা যার মধ্যে ধোঁকাবাজি আছে এই ব্যবসা কি হারাম। আমার যে কথাটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে কোরআন শরীফ, হাদিস শরীফ এগুলো আমরা পাইলাম, এগুলো পাইয়া তারপর আমাদের মানতে হবে কি হবে না। এই কোরআন হাদিস মেনে চলা, যারা মেনে চলেন তাদের পরিচয় হলো তারা মুসলমান। আল্লাহর কালাম আল কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম হাদিস শরীফ সুন্নাতে নববী এর অনুসরণ করে যারা চলেন এদের নাম হলো মুসলমান। তো মুসলমান আমরা এই কোরআন আর হাদিস মেনে চলবো কতক্ষণ? ইসলাম এটা হচ্ছে আমাদের ধর্ম। ইসলাম এটা কি? আমাদের ধর্ম, যেটাকে দ্বীন বলা হয়। যেটাকে কি বলা হয়? দ্বীন বলা হয়। আমাদের মনে রাখতে হবে এই পরিচয়টা নিয়া যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে কবরের কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমরা ছাড়া পাবো, তাহলে আমাদের মুক্তির কোনো উপায় নেই। কবরে যাওয়ার পরে কয়েকটা প্রশ্ন হবে, আমরা সকলেই জানি। এর মধ্যে একটা প্রশ্ন হলো মান রব্বুকা, আরেকটা প্রশ্ন হলো ওমা দীনুকা, আরেকটা প্রশ্ন হলো ওমা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি কে, তার ব্যাপারে তোমার বক্তব্য তুমি পেশ করো। আমাদের নবীকে দেখাইয়া সেই কবরের মাইয়িতকে বলা হবে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি কে, তার ব্যাপারে তোমার বক্তব্য তুমি পেশ করো। হাজরিনে কেরাম, তো দ্বীন যেটা, এই দ্বীনের উপর আমাদের অবিচল অটল থাকতে হবে। এখন দ্বীন বলতে কি বোঝায়? দ্বীন বলতে কি বোঝায়? হাজরিনে কেরাম, আমি দ্বীন বলতে কি বোঝায় এটা বলার আগে আমরা যেটা ধর্ম কর্ম যেটা বলতে যা বুঝি, দ্বীনদারি বলতে যা বুঝি, আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজার মাসে রোজা রাখলাম, হজ ফরজ হলে হজে গেলাম, যাকাত ফরজ হলে যাকাত দিলাম, কোরআনে কারীম তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, কিছু তাহাজ্জুদের নামাজ পড়লাম, আউয়াবিনের নামাজ পড়লাম, ইশরাকের নামাজ পড়লাম, চাশতের নামাজ পড়লাম, বাস আমি পাক্কা দিনদার। পাক্কা দিনদার হইতাম যদি আমার দিনটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। আমাদের ইসলাম ধর্ম অনুষ্ঠান সর্বস্ব কোনো ধর্ম নয়। দিন বা ধর্ম বলতে কি বোঝায় আমরা এই বিষয়টা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রতিটি মানুষের দুনিয়ার জীবনের শান্তি এবং আখিরাতের নাজাতের জন্য জীবন পরিচালনার, জীবন যাপনের যে নকশা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এর নাম হলো দ্বীন। আমি আবারও বলছি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের নাজাতের জন্য একজন মানুষের কাছে, মানুষের জীবন যাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নকশা এসেছে সেই নকশার নাম হলো দ্বীন। সেই নকশার নাম কি? দ্বীন। তাহলে দ্বীন আমার জন্ম থেকে কবর পর্যন্ত আছে কি নেই? দ্বীন, দ্বীনদারি শুধু মসজিদে আছে নাকি ব্যবসা প্রতিষ্ঠানেও আছে? বলেন, দ্বীনদারি যেটা মসজিদে শুধু আছে না ব্যবসা প্রতিষ্ঠানেও দ্বীনদারি আছে? বিয়ার অনুষ্ঠানে দ্বীনদারি আছে কি নাই? ঘর সংসার করতে দ্বীনদারি আছে কি নাই? বউয়ের সাথে সংসার করতে দ্বীনদারি আছে কি নাই? প্রতিবেশীদের সাথে আচার ব্যবহার করতে দ্বীনদারি আছে কি নাই? খালা মামু এইভাবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে দ্বীনদারি আছে কি নাই? একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
তার গোটা জিন্দগির যেই নকশা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার নাম হলো দ্বীন। অতএব এই দ্বীনটা মানুষের জীবনের সর্বত্র বিরাজমান। সব জায়গায় দ্বীন আছে, দ্বীন নাই, ধর্ম নাই, মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই। তো হাজিরিনে কেরাম, এই দ্বীনদারিটা আমরা মেনে চলতে হবে। যদি চলি দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে নাজাত পাবো। দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে নাজাত পাবো। এখন দ্বীনদারি জানবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে রেখেছেন আল কোরআনুল কারীম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাদিস শরীফ। এইগুলোর মাধ্যমে আমাদের দ্বীনদারি সম্পর্কে আমরা জানতে পারবো। এখন দ্বীনদারি জানা, যেটা জানা কি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কার হক কি পরিমাণ, কার হক কি পরিমাণ, এটা যদি আমরা জানতে না পারি তাহলে আমাদের দ্বীনদারি, যেটা দ্বীনদারি কেমনে আমরা হাসিল করতে পারবো, অর্জন করতে পারবো। খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ আমি দেই। এমনিতে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি যে ভাষায় কথা বলেন, আপনার মা বাবার সাথে সেই ভাষায় কি আপনি কথা বলতে পারবেন? পারবেন না। ভাষার মধ্যে কিছু বেশ কম আছে। যেখানে যেই ভাষা ব্যবহার করা দরকার সেই জায়গায় সেই ভাষা ব্যবহার করা, এটা আপনি জানবেন কেমনে? এটা জানতে হলে সেই কোরআন হাদিস জানতে হবে। এখন কোরআন হাদিস জানার জন্য যদি সকলেই একসাথে ওই দিকে চলে যায়, তাহলে আমার দোকানদারি কে করবে? হাল চাষ কে করবে? হাল চাষ কে করবে? হাজিরিনে কেরাম, এই যে আমি দিনদারিও করব, আবার ব্যবসাও চালাইতে হবে, আমি দিনদারিও করব, আবার হাল চাষও করতে হবে, এই সবটুকু একসাথে কি করে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদের জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনকুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রত্যেকটা গোষ্ঠী থেকে কিছু লোক কেন যায় না যারা বাড়ি ঘর থেকে বের হয়ে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করবে, দ্বীনের শিক্ষা গ্রহণ করবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা দ্বীনের বা ধর্মের গভীর জ্ঞান অর্জন করবে। গভীর জ্ঞান অর্জন করার পরে ওই পণ্ডিত ব্যক্তিরা যখন তাদের এলাকার মধ্যে আসবে, তারা দ্বীন সম্পর্কে যা জানলেন, যারা ব্যবসার জন্য যাইতে পারে নাই তাদেরকে জানাবেন, যারা ক্ষেত খামারের জন্য যাইতে পারে নাই তাদেরকে দ্বীন জানাবেন, যারা দুনিয়ার বিভিন্ন কাজের জন্য কোরআন হাদিসের পণ্ডিত হইতে যাইতে পারে নাই তাদেরকে ওই পণ্ডিতেরা দ্বীন জানাবেন। দ্বীনের কথা শোনার পরে সাধারণ জনগণ দ্বারা তার অনুসরণ করে চলবেন, তা মেনে চলবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হাজিরিনে কেরাম, আল কোরআন এবং নবীজির হাদিস শরীফের মধ্যে মানুষের জীবনের সব সমস্যা, সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনি যদি বলেন আমি তো কোরআন হাদিস পড়তে জানি না, কোরআন হাদিসের কোনো জ্ঞান আমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রশ্নের জবাব দিয়েছেন। তুমি কোরআন হাদিস পড়তে জানো না, কোরআন হাদিসের তর্জমা করতে পারো না, ব্যাখ্যা করতে পারো না, এটা তোমার আইব নয়, অসুবিধা নাই। কিন্তু যারা জানে, ফাসআলু আহলা যিকরি, তাদের কাছ থেকে তুমি জেনে নাও কিভাবে তোমার নামাজ আদায় করতে হবে, কি করে তোমার উযু করতে হবে, কোন পদ্ধতিতে কিভাবে কার সাথে ব্যবহার করতে হবে, কার অধিকার তোমার উপর কি পরিমাণ আছে, তোমার সম্পদের হক কিভাবে আছে, কার অধিকার তোমার সম্পদের উপর আছে। এই বিষয়গুলো কোরআন হাদিস থেকে তুমি নিজে উদ্ঘাটন করতে পারো না। কোরআন হাদিসের মধ্যে আছে, কিন্তু তুমি কোরআন হাদিসের তর্জমা জানো না, ব্যাখ্যা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়ে তুমি মেনে চলো, জেনে নিয়ে তুমি মেনে চলো।
এবারে ছোট্ট একটা প্রশ্ন করি যে আমরা যারা এই পৃথিবীতে আছি, যদি মনে করি কোরআন হাদিস জানি না, বুঝি না, যা বাবা, এটা মোল্লাদের ব্যাপার। কোরআন হাদিস জানা বোঝা এটা মোল্লাদের ব্যাপার। আমাকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, আমি বুদ্ধি খাটাইয়া ব্যবসা করব, আমি বুদ্ধি খাটাইয়া সামাজিকতা করব, আমি বুদ্ধি খাটাইয়া আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করব। এই মনোভাব নিয়ে আমরা যদি চলি, আমরা কি বাঁচতে পারবো? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ বন্দী অর্থাৎ দ্বীনদারির উপর অটল অবিচল থেকে জীবন যাপন করার ব্যবস্থা সহজ করে দিয়েছেন। এরপরেও যদি আমরা দ্বীনদারির সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার শেষ কথা যেটা, আমরা পৃথিবী ছাড়তে হবে, আল্লাহর আদালতে আমাদের হাজির হওয়া লাগবে। আমি ব্যবসায়ী হলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? না শুধু নামাজের প্রশ্ন করা হবে, আর কিছুই জিজ্ঞেস করা হবে না, শুধু নামাজ। আল্লাহর আদালতে যখন আমরা হাজির হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক 5টি প্রশ্ন করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান কিয়ামতের দিন তাদের কদম নাড়াইতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علم بما عمل به أو كما قال عليه الصلاة والسلام। কিয়ামতের দিন কয়েকটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাকে আমি 70 বছরের জীবন, 80 বছরের জীবন দিয়েছিলাম, দুনিয়ার জীবনে এই বয়সটা তুমি কি করে কাটিয়েছো আমাকে বলো। তখন এই গোটা জিন্দেগির সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে। তখন আমি কোরআন হাদিস বুঝতাম না আল্লাহ, এই জন্য আমি এই যে সুদ খাইলে যে গুনাহ হয় এটা আমি জানতাম না, পাবলিককে ঠগাইয়া ব্যবসা করলে যে হারাম হয় এটা আমি জানতাম না। এগুলো বলে পার পাওয়া যাবে? পার পাইতে পারবো আমরা? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, প্রত্যেকটা মানুষকে তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। একটা মানুষ যৌবন কাল তার কিভাবে সে অতিবাহিত করেছে। আমরা তখন যদি বলি আল্লাহ বয়স আমার কম ছিল, আমাদের বাঙালি সংস্কৃতির অনুষ্ঠান আয়োজন করেছিলাম, পহেলা বৈশাখে যা হয় না আমাদের দেশে, নববর্ষ উদযাপন উপলক্ষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে আপনারা আমন্ত্রিত। সাংস্কৃতিক অনুষ্ঠানটা কি? ঢাকা থেকে বা চিটাগাং থেকে একজন নর্তকী নিয়ে আসা হলো, একজন গায়িকা নিয়ে আসা হলো, বাদ্যযন্ত্র সব মিলাইয়া একদম সারা রাত ব্যাপী চলল উদ্যম নৃত্য। চলে কি চলে না? আপনাদের এলাকায় নাই মনে হয়। নববর্ষ উদযাপনের নামে এগুলো যদি করা হয়, এখানে থাকে বেশিরভাগ যুবক, মুরব্বীরাও থাকেন, কারণ সভাপতি যিনি থাকেন তিনি মুরব্বী থাকেন। অনেক জায়গায় মসজিদের মুসল্লি সাহেব তিনি ওই সমস্ত নাচের অনুষ্ঠানের সভাপতি থাকেন, ঠিক কিনা বলেন? এখন যদি মানুষকে প্রশ্ন করা হয় তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ, একজন মানুষ তার যৌবনকালের জবাব দিতে গিয়ে যদি বলে আল্লাহ আমার দেশের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, জাতীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করার জন্য আমি এই নাচ গানের অনুষ্ঠানে নিজে পরিশ্রম করেছি, ওই অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক শ্রম দিয়েছি, অনেক টাকা পয়সা দিয়েছি, প্রাণ ভরে সেই অনুষ্ঠান আমি সারা রাত ব্যাপী উপভোগ করেছি। আল্লাহ আমার যৌবনকাল তো, এই জন্য আমি এগুলো করেছি। মানুষ যৌবনকালের হিসাব দিতে গিয়ে এগুলো বলে পার পাবে? যদি বলে আল্লাহ নাচ গান যে এগুলো হারাম, আমি তো কোরআন হাদিস বুঝি না, এই জন্য এই হারামটা জানতাম না, কোরআন হাদিস বুঝি না, এই জন্য এটা যে হারাম আমি জানতাম না। মানুষ যৌবনকালের জবাব দিতে গিয়ে এই কথা বলে কি সে রেহাই পাবে?
আল্লাহ পাক তো বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি, তুমি জানো না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোন কাজ করলে তোমার কল্যাণ হবে, কোন কাজ করলে তোমার অকল্যাণ হবে, অশান্তি আসবে, এই সব কিছু তো তোমাকে আমি জানিয়ে দিয়েছি কোরআন হাদিসের মাধ্যমে। তুমি নিজে জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও নাই কেন? এই প্রশ্নের জবাব আমরা কি দেব? ওয়ান মালিহি ফি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মানুষের সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার বান্দারে, পৃথিবীতে তুমি মিলিয়নার ছিলে, বিলিয়নার ছিলে, লাখপতি ছিলে, কোটিপতি ছিলে, এত সম্পদ তুমি কি করে কামাই করেছো? তখন এগুলোর জবাব দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? ও মা, তাহলে তো এই যে সম্পদ অর্জনের যত কাজ আছে সেই জায়গায়ও কি আছে? জবাবদিহিতা আছে। তো ইসলাম কি বলে? ইসলাম কি কিছু বলে দিয়েছে আপনাকে কিভাবে আপনি ব্যবসা করবেন? আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে হাল চাষ করবেন? ইসলাম আপনাকে এটা কোন পথটা সঠিক পথে হাল চাষ আর কোনটা বেঠিক পথে হাল চাষ, ইসলাম কি আপনাকে বলে দিয়েছে কি দেয় নাই? হালাল হারামের সব বিধান স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা আপনার জন্য হালাল কোনটা আপনার জন্য হারাম, ইসলাম আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছে। আপনি জানেন না মানেন না, জানেন না মানেন না, কিছু আপনি জানতে চান না। মুসলমানের বাচ্চা, আপনি মুসলমান, আগডুম বাগডুম গোড়াডুম দুনিয়ার হাবিজাবি আপনি জানেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তিন কথার একটা কালিমা আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। আপনি মুসলমানের বাচ্চা, আপনি দুনিয়ার সব জানেন, হিন্দি গান একটা নয় 5টা 10টা আপনার মুখস্থ আছে, সিনেমার ডায়লগ আপনি বলতে পারেন, কোন অভিনেতা কিভাবে ডায়লগ দেয় তাও আপনি বলতে পারেন। জানাজার নামাজের কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেবকে আপনার বলতে হয়, ইমাম সাহেব জানাজার নিয়মটা একটু বলে দেন। মুসলমান, আপনার লজ্জা করে না? জানাজার কাতারে দাঁড়াইয়া আপনি বলেন জানাজার নিয়তটা বলে দেন। মুসলমান, আপনার মধ্যে লজ্জা যদি থাকতো তাহলে এই নিত্য প্রয়োজনীয় একটা বিষয়, এটা কি আপনি শিখতে পারলেন না? দুনিয়ার সবকিছুই তো শিখলেন, এটা শিখতে পারলেন না কেন? আমি বলি আমার জরিপ মতো, আমার ব্যক্তিগত জরিপ, এটা ভুল হইতে পারে শুদ্ধ হইতে পারে। মুসলমান যদি 100 জন একসাথে করা হয় এবং তাদেরকে যদি বলা হয় যে আপনি তায়াম্মুমটা করেন, আমার মনে হয় 80 জন মুসলমান তায়াম্মুমের নিয়ম জানে না, তায়াম্মুমটা ঠিকভাবে করতে পারবে না। আমার কথাটা ঠিক কিনা? এটা আমার ব্যক্তিগত একটা জরিপ, আমার একটা অনুমান। আমরা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান? আজকে সেই নাস্তিক বেঈমান মুরতাদের গোষ্ঠী ইসলাম সম্পর্কে যে কটাক্ষগুলো করছে, এর কারণ হলো আমরা মুসলমান গাফলতির মধ্যে আছি। ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি, ইসলামকে আমাদের জীবনে আমরা ফুটিয়ে তুলতে পারতেছি না। এই কারণে সেই বেঈমানগুলো ইসলাম সম্পর্কে সমালোচনা করার সেই সুযোগ পেয়ে থাকে। হাজিরিনে কেরাম, আসুন আর গাফলতি নয়, দ্বীনি শিক্ষার দরকার, আমাদের দ্বীনি শিক্ষার দরকার। আপনার রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসা, যেই আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেই আলিয়া মাদ্রাসায় দুনিয়া এবং আখিরাতের শিক্ষা দেওয়া হয়, দুনিয়া এবং আখিরাতের শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তান যদি 5 জন ছেলে থাকে, 5 জন, আধুনিক যুগে তো 5 জন বললে আবার সমস্যা, এত ছেলে কেন থাকবে? আরেকটা প্রশ্ন আসবে। 1 জন হইলে ভালো, আর 2 জনের বেশি হইলে তো অপরাধ। আপনার সন্তান যদি 2 জন থাকে, আমি চলে আসলাম বর্তমান হিসাব মতো, 2 জন সন্তান যদি থাকে, আপনি নিয়ত করেন অন্ততপক্ষে 1 জন সন্তান আমার পরিবার থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক। আপনি যদি মাদ্রাসায় ইবতেদায়ী সেকশন পর্যন্ত তাকে পড়ান, ইবতেদায়ী সেকশন, তাহলে ইসলামের বুনিয়াদী যে শিক্ষাটা তার এর মধ্যে অর্জিত হয়ে যাবে। হালাল হারাম সম্পর্কে সে বুঝতে পারবে, জানতে পারবে। তারপর যদি মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ান, আপনার ছেলে আরো একটু বেশি জানতে পারবে। তারপর আপনি কলেজে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, যেদিকে দেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু তার জীবনের ফাউন্ডেশনটা, মুসলমানের বাচ্চার ফাউন্ডেশন
ইসলামী শিক্ষার মাধ্যমেই গঠিত হোক। যদি হয় তাহলে অভিভাবক যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন অভিভাবকত্বের প্রশ্ন করা হবে। সেই দিন সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা রক্ষা পাবো। আমরা বলতে পারবো যে আল্লাহ, আমার সন্তান তুমি দিয়েছো, তাকে দ্বীনি শিক্ষিত করার জন্য আমি চেষ্টা করেছি। এই জবাবটা আমরা দিতে পারবো। তো দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে কি নাই আমরা কি বুঝলাম? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে চলবো এবং আল্লাহর যত হুকুম তার বান্দাবান্দির জন্য, সব মানুষের কল্যাণের জন্য। হালাল হারাম দুনিয়ার কোনো মানুষ যদি না মানে, আল্লাহর কি যায় আর কি আসে? কোনো অসুবিধা আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে? হালাল আর হারাম মেনে চললে মানুষেরই লাভ হবে। মানুষেরই কি হবে? লাভ হবে। মানুষের দুনিয়ার জীবন শান্তির জীবন হবে। আজকে সমাজে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, ছিনতাই, অমুক তমুকের সম্পদ আত্মসাৎ করতেছে, এই যে গ্যাঞ্জাম, ঠেলাঠেলি, মারামারি, মামলা, মোকদ্দমা, এইগুলো থাকতো না যদি মুসলমান দ্বীনি যে শিক্ষা আছে, দ্বীনি শিক্ষার আলো যদি আমাদের মধ্যে থাকতো এবং দ্বীনদারি যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাজটা এই হিংসামুক্ত সমাজ হতো, সন্ত্রাস মুক্ত সমাজ হতো। পৃথিবীর আর কিছু দিয়ে সন্ত্রাস ঠেকানো যাবে না। সন্ত্রাস ঠেকানো যাবে একমাত্র সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই নীতির অনুসরণ যদি আমরা সবাই করতে পারি, অর্থাৎ দ্বীনদারি যদি আমাদের মধ্যে থাকে, তবেই সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করা সম্ভব। অফিস আদালতে গেলে ঘুষ আর দুর্নীতির সয়লাব, এগুলো অফিস আদালতে যারা যাওয়া আসা করেন আপনারা তো খুব ভালো করেই জানেন, যেই মানুষগুলো ওই যে ডাকাতি করে অস্ত্র ধরে, আর এরা ডাকাতি করে কলম ধরে। ডাকাতি করে মানুষের গলায় ছুরি ধরে, মানুষের মাথায় পিস্তল ঠেকাইয়া, আর এই ডাকাতেরা ডাকাতি করতেছে কলম দিয়া। কি দিয়া? কলম দিয়া। এই ডাকাতগুলো তাদের সংখ্যা এত বেশি থাকতো না যদি এদের মধ্যে দ্বীনদারি থাকতো। দ্বীনদারি নাই, পরহেজগারি নাই, আখিরাতের চিন্তা সম্পর্কে তারা গাফিল। নামে মুসলমান, কিন্তু একদিন মরতে হবে, আল্লাহর দরবারে সম্পদের হিসাব দেওয়া লাগবে। এই বিশ্বাসটা সে ভুলে যায়, এই বিষয়টা সে ভুলে যায়, যার কারণে সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো একজন মুসলমানের পক্ষে সম্ভব হয়ে ওঠে। আসুন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আমাদের মাবুদ বিশ্বাস করি, সেই আল্লাহ আমাদের শান্তির জন্য, আমাদের কল্যাণের জন্য, আখিরাতের সেই অনন্তকালীন সুখের ঠিকানা জান্নাত অর্জনের জন্য যেই জীবন ধারণের নকশা আমাদেরকে দিয়েছেন, সেই নকশা অনুসরণ করে চলি। আর সেই নকশা অনুসরণ করে চলতে হলে দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। কি আছে? দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ঐতিহ্যবাহী রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই মাদ্রাসার খেদমতগুজার মানুষ অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ পাক তাদের কবরগুলোকে বেহেশতের বাগান যেন বানিয়ে দেন, সবাই বলি আমিন। এই গত বছর মাহফিলে এসে সম্ভবত আমি কমিশনার, জেলা পরিষদের কমিশনার নুরুল ইসলাম ইহসান সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল এই স্টেজে। এই বছর আমি এসেছি ঠিকই, কিন্তু নুরুল ইসলাম ইহসান সাহেব আর নাই। আমরা যারা আজকে এসেছি, আগামী বছরের মাহফিলে আমরা কতজন আসতে পারবো আমরা কেউ জানি না। অতএব আমাদের জীবনটা আমরা দ্বীনদারির ভিতরে অতিবাহিত করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখেন এবং আখিরাতের নাজাতের সেই ব্যবস্থাটা এই দুনিয়া থেকে আমরা যেন নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك ربنا لا تؤاخذنا بسوء أعمالنا اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا واشفنا واشف مرضانا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين المخلصين المخلصين صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم